শুভ সকাল বন্ধুরা। ঘুম থেকে উঠেই অসাধারণ একটি পরিবেশ পেলাম। সত্যি মুগ্ধ হয়ে গেলাম সকালটা দেখে। আজ আপনাদেরকে নিয়ে যাব বনের গহনে, যদিও তার আগে সকালটা ছিল চমৎকার। সকাল শুরু হতেই না হতেই বৃষ্টির দেখা। চমৎকার বৃষ্টি বিলাস করে নিলাম এই ঢাংমারি খালের পাড়ে বসে। বনবাসে আসলে বৃষ্টি উপভোগ করার মজাই আলাদা। বৃষ্টির টাপুর টুপুরের নৃত্যে মাতাল হয়ে যাচ্ছিলাম আমরা। এই সেই বনবাস। মূলত বৃষ্টি হচ্ছে, চমৎকার বৃষ্টি, এবং বৃষ্টিতে ভিজতেছি। এবং বনবাসের যে পরিবেশটা, মানে সত্যি বনে এসে বৃষ্টিতে ভিজা, তারপরে সেখানে সেই বৃষ্টির সাথে সাথে চমৎকার একটা ফিল। সকাল সকালই বৃষ্টি। এক ঝাঁক পাখি উড়ে যাচ্ছে উপর দিয়ে, মনোমুগ্ধকর পরিবেশ। ওয়েদার ডিমান্ড যা ছিল সেটাই, এবং খিচুড়িও রেডি হয়েছে সেই ওয়েদার ডিমান্ডের সাথে মিলিয়ে। আমরা মূলত সেই বৃষ্টির বৃষ্টি শেষ হতে না হতেই পুরো রিসোর্টটা ঘুরে দেখার বাসনা জাগলো। সবগুলো রুম ঘুরে দেখলাম, চমৎকার সবগুলো রুমেই। কাপল রুম, এমনকি ডাবল রুম, ডুপ্লেক্স রুমগুলি চমৎকার। অসাধারণ এই বনবাসের পরিবেশ, এবং রুমগুলি সত্যি অসাধারণ। বিশেষ করে খাবারের জায়গাটা সত্যি অসাধারণ। এছাড়াও কচিখালি ডুপ্লেক্স ভিলা অসাধারণ। সকাল গড়িয়ে আলো ঝলমল করতেই দুপুরের আগেই নাস্তা ও সকালের রোদে বসে চা খেয়ে কিছুটা সময় পার করে দিলাম। এরপরে দুপুরের খাবার। জলদি করে খাওয়া দাওয়া করিনি এখন। আপনাদের সাথে আছে হচ্ছে আলু ভর্তা, মিষ্টি কুমড়া, সাথে হচ্ছে খাসি এবং ডাল। এত ঝটপট খাবারটা খেয়ে নিয়ে আমাদের বেরোয় পড়তে হবে। দুপুরের খাবার শেষ করে আমরা একটা ছোট্ট নৌকা নিয়ে বেরিয়ে পড়লাম গহীন অরণ্যের উদ্দেশ্যে। ছোট্ট ডিঙ্গি নৌকা নেওয়ার কারণ হচ্ছে বনের ভিতরে বড় নৌকা নিয়ে প্রবেশ করা যায় না, তাই আমরা অল্প কিছু টাকার বিনিময়ে এই ছোট ডিঙ্গি নৌকা নিয়েই, এটাকে বলা হয় ক্যানেল ক্রুজিং। মূলত এই ক্যানেল ধরেই হচ্ছে সুন্দরবনের গহীনে প্রবেশ করতে হয়। যদিও ব্যাপারটা খুবই বিপজ্জনক, যে কোনো সময় আপনাকে বন্য পশু আক্রমণ করতে পারে, এমনকি দেখা পেয়ে যেতে পারেন রয়্যাল বেঙ্গল টাইগারের। তাই সতর্কতা অবলম্বন করেই আমরা তিনজন, নৌকার মাঝি ও তার ছেলেকে নিয়ে টোটাল আমরা 5 জন বেরিয়ে পড়ি গহীন অরণ্যের এই সৌন্দর্য দেখার উদ্দেশ্যে।
সময় যত গড়াতে লাগলো আমরা ততই গহীনে যেতে লাগলাম। একটা পর্যায়ে আমাদের ভিতরে কিছুটা ভয়ও সঙ্গে হলো, কেননা গহীনে যাওয়ার পরে প্রকৃতি এতই নীরব ছিল এবং পাখির শব্দে আমাদের ভিতরে কিছুটা ভয়ও কাজ করছিল যে কখন না বাঘমামা আসে। যদিও আমরা এই ট্রিপে বাঘমামার দেখা পাইনি, তবে এছাড়াও অনেক বন্য প্রাণীর দেখা পেয়েছিলাম, বিভিন্ন প্রজাতির পাখির দেখা পেয়েছিলাম। আমার ক্যামেরায় ধরা পড়েছে উস্তাদ। দেখছেন বান্দর কি বান্দর দেখছেন তো না? আচ্ছা চলো আর আমরা যদি আটকে যাই তো বাঘ মামা এসে আমাদেরকে সালাম জানাবে, তখন আমরা খোকা ভাইয়ের সালাম দিব। সমস্যা নেই, বাঘকে আমরা শাকসবজি খাওয়াবো। ইরফান সেলিম খুঁজে বনের ভেতরটা অনেকটা অন্ধকারাচ্ছন্ন ছিল। একটা পর্যায়ে আমরা বনের ভেতরে লাল কাঁকড়া, কালো কাঁকড়া, সামনে বিভিন্ন প্রজাতির কাঁকড়া দেখে লোভ সামলাতে না পেরে ভয়কে জয় করে আমরা ভূখণ্ডে নেমেই পড়লাম এবং কাঁকড়াদের ছোটাছুটি দেখতেছিলাম। নয়নাভিরামী দৃশ্য দেখে আসলে ভালো লাগছিল, ভয়টা কেটে গিয়েছিল আমাদের, যদিও আমরা ভয়কে জয় করেছি ততক্ষণে, কিন্তু মনের ভিতরে কিন্তু একটা ভয় ছিলই আমাদের যে কখন নাকি আবার সেই বাঘমামা আমাদেরকে পেয়ে বসে। যদিও কাঁকড়া ছোটাছুটি আমাদেরকে বিনোদন দিয়েছিল, ওদের পেছনে দৌড়াদৌড়িটা ভালোই ছিল। ওরা আসলে আমাদের দেখে মজাই নিয়েছিল যে তোমরা আমাদেরকে ধরতে পারো না, আসো পারলে ধরো। আসলে ওদের ধরার সামর্থ্য আমাদের ছিল না, কারণ ওরা অনেক দ্রুত দৌড়ায়, যা আমাদের আসলে সত্যি ওদের পেছনে ছুটতে বাধ্য করেছিল, কিন্তু ধরতে পারিনি একটিও। ওরাই বিজয় লাভ হয়েছিল, আমরা আসলে ব্যর্থ হয়েছিলাম এই যাত্রায়।
আমরা জানি যে আমরা শুধু বিরিয়ানি পোলাও খাই তা কিন্তু নয়, বাঘ মামারাও খায়। এবং সেই বিরিয়ানি খাওয়ার সময় আমরা যেমন লেবু শসা সালাদ খাই, বাঘ মামারাও লেবু শসা সালাদ খায়। তাই আজকে আমরা দেখব বাঘ মামাদের যে লেবু খায় সেই ডিফারেন্ট টাইপের লেবু, যেটা আমরাও খেতে পারবো, যা খাওয়ার জন্য নিয়েছি। একটু আপনাদেরকে দেখাই, দেখেন এই সেই লেবু, এই যে চমৎকার লেবু। এই লেবু দিয়ে হচ্ছে বাঘ মামারা তারা গোস্ত দিয়ে বিরিয়ানি খায়, মানে তাদেরকে যাতে বদ হজম না হয় সেই জন্য এই লেবু খেয়ে থাকে তারা। তো গাইস, সাথে থাকুন আর দেখতে থাকুন এমন আরও চমৎকার কিছু সুন্দরবনের গহিনে। আবার খা, আবার খা, কামড় দিয়ে খা, কামড় দিয়ে খায় দেখা, দেখা খায় দেখা, হাত দিয়ে কামড় দিয়ে, হাতেরটা কামড় দিয়ে, হাতেরটা কামড় দিয়ে। ওয়াও, কি টেস্ট! বাঘ আমাদের লেবু খাচ্ছে আমাদের তামিম, এবং ওর খাওয়ার ফিলটা, হ্যাঁ ফিলটা বলো তো, খাওয়ার কেমন, স্বাদ কেমন, লেবু স্বাদ কেমন বলো? ওর স্বাদ অভিব্যক্ত আমরা দেখছি যে আসলে খাওয়ার স্বাদ কেমন ছিল। আসলে আপনারা বনে এসে কখনো না জেনে না শুনে কিছু খাবেন না। এটা লেবু ঠিক আছে, কিন্তু আসলে এটা লেবু, কিন্তু এটা আর কি মুখটা পুরো আর কি 7 আপের যেরকম একটা ঝাঁজ আসে না, আর কি মনে হচ্ছে যে ওই রকম ঝাঁজটা আর কি পুরো মুখের মধ্যে আর কি পুরো মুখ তিতা হয়ে আছে আর কি, তো guys, ঠিক আছে, পুরো বরফের মতো ঠান্ডা হয়ে গেছে। তাহলে এই গরমে উপকার হয়েছে, আপনারা কিন্তু এটা ট্রাই করবেন না। বনের অভিযানটা শেষ করেই আমরা এমন একটা জায়গায় এসে দাঁড়াই যেখানে প্রচুর পরিমাণে গোলপাতা গাছ। তো আসলে গোলপাতা দেখে আমরা নেমে হেঁটে জানতে পারলাম যে এই গোলপাতার যে ফল হয় তার শ্বাস হয়, সেই শ্বাস নাকি আবার খাওয়া যায়। তা আমরা পরখ করার জন্য আসলে নেমে পড়ি এবং খুঁজতে থাকি যে আসলে কোনগুলি খাওয়া যায়। এগুলি মূলত মাত্র ছোট, কিছুদিন আগেই ফুল থেকে এগুলি বেরিয়েছে। এগুলিও ছোট, খাওয়া যাবে না। এগুলি যখন আকারে বড় হয় তো সেগুলি খাওয়া যায়। তো চলুন বন্ধুরা, দেখতে থাকি কোনগুলি খাওয়া যায় আর আপনাদের সাথে নিয়ে খুঁজতে থাকি। সুন্দরবনের মধু সেরা মধু কেন বলা হয় দেখুন, সুন্দরবনের মৌমাছিরা কোথা থেকে মধু সংগ্রহ করে। আসলে এরকম জায়গা থেকে মধু সংগ্রহ করলে সেই মধুর টেস্ট কি করে খারাপ হয় বলুন তো। তার নিখুঁত মধু আহরণ চলছে। যদিও আমার ফোন তাকে কিছুটা ডিস্টার্ব করতেছিল, তবুও সে তার কাজে ব্যস্ত। গোলপাতা বনে এসে আমরা যে ছোট ফলগুলি দেখেছিলাম সেই ফলগুলি কত বড় হয় এবং খাওয়ার যোগ্য হয়। এই যে এটা হচ্ছে সেই ফল, মাটি ছিল বিধায় আমরা ধুয়ে নিয়েছি দেখতে, কারণ পানির সময় এটা একটা খেয়ে অলরেডি কেটে আমরা দেখেছি আসলে খাওয়ার যোগ্য হয়েছে কিনা। এটা হচ্ছে খাওয়া যায়, মাটি ছিল। তো মূলত এইটারই ছোট ফলটা আপনাদেরকে দেখাচ্ছিলাম যে একবারে ছোটো থেকে এই যে এবার হবে থেকে এই যে
এখানে আবার দুইটার সন্ধান পেলাম। এখন দেখবো আসলে পুরো প্রসেসটা খাওয়া যায় কিনা। এটা কাটার প্রসেস। এইটা হচ্ছে খাওয়ার জন্য একেবারে উপযুক্ত এবং সুন্দর। আমি তুলবো, তুলে হচ্ছে আপনাদেরকে দেখা হচ্ছে কীভাবে খেতে হয় জিনিসটা। তুলে নিলাম, দেখুন আমি খেয়ে দেখাচ্ছি। সত্যিও স্বাদ, মানে এটা স্বাদটা আসলে আপনাদেরকে বলে বোঝাতে পারবো না মানে স্বাদটা কি। এটা হ্যাঁ খাওয়া যাবে, নিয়ে নিলাম আমরা এটা। তো এরকম আমাদের এই বিশেষ অভিযান এটা কি অবস্থা, এটা এখনো খাওয়ার যোগ্য হয় না। তো এটা আবার পরে আসলে খাবো ইনশাল্লাহ। এই হচ্ছে গোলফল, এই যে আপনি দেখুন এই যে গোলফল, এটা ছিল এইভাবে। আমরা আপনাদেরকে আগে গোলফল দেখাইছি, এখন হচ্ছে আপনাদেরকে আমি গোলফল ভেতরটাই কি থাকে। গোলফলের ভেতরটা অনেকটা হচ্ছে তালের শ্বাসের মতো। সামনে নিয়ে আসো ক্যামেরাটা একটু দেখুন, তালের শ্বাসের মতো, পুরো তালের শ্বাস, অ্যাজ লাইক তালের শ্বাস। এটা তালের শ্বাস, এটা হচ্ছে এখন আমি খেয়ে দেখবো কিন্তু আসলে কেমন স্বাদ। হ্যাঁ হ্যাঁ, তালের শ্বাসের মতো। এই যে আমি তুলে ফেললাম পুরো আনাম, এই যে ভাই পুরা লিচুর মতো দেখি, পুরা লিচু। অনেকটা লিচুর মতো। এমনকি ছোট গাব খেয়েছিলাম আমরা, যে গাবের যে দানাটা থাকে ঠিক অনেকটা এই ফ্লেভার, একটু টক এবং মিষ্টি এবং লবণ, তিনটার সংমিশ্রণে সত্যি অসাধারণ এবং স্বাদ সেই। আমি তো টেস্ট করে দেখি ভাই, ক্যামেরা দাও। বিদায়বেলা এই ছোট্ট পাখিটা দেখে আসলে ওর প্রতি একটা মায়া জড়িয়ে যায় এবং ওরও মনে হচ্ছিল যে আমরা চলে যাচ্ছি, তাই ও ডেকে আমাদেরকে মায়া বাড়িয়ে নিচ্ছিল। কিন্তু বিদায় তো নিতেই হবে, তাই এই যাত্রায় সুন্দরবনের এই চমৎকার অপরূপ লীলাভূমি থেকে বিদায় নিচ্ছি। আবার কোনো না কোনো নতুন ব্লগে দেখা হবে আপনাদের সাথে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, মন চাইলে ঘুরে আসুন বনবাস থেকে।